হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে ছানাকাটা দুধ দিয়ে রসগোল্লা তৈরি। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় দুধটা জাল করার পর ছানা কেটে যায়। ছানাটা না ফেলে দিয়ে ঘরে রসগোল্লা তৈরি করে নিতে পারবেন। দেখতে যেরকম দোকানের মতো পারফেক্ট হবে, একদম সফট নরম, খেতেও ঠিক দোকানের মতো সুস্বাদু হবে। আশা করি ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনারা। এখানে আমার 1 কেজি থেকে কিছু কম পরিমাণ ছানা আছে। ছানাটা আমি একটা সুতি কাপড়ে পানি দিয়ে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। একদম পানিটা গায়ে থেকে পানিটা ঝরে যাওয়ার পরে একদম শুকনো শুকনো হয়ে আসলে আমি দলাটা ভেঙে নিলাম। দলাটা ভেঙে নেওয়ার পরে হাতের তালুর সাহায্যে একটু একটু করে মিশিয়ে নিব আলতো হাতে। প্রায় 10-15 মিনিট ধরে মেখে নিলেই ছানাটা একদম তেলতেলে ভাব হয়ে চলে আসবে। ছানাটা তেলতেলে হয়ে আসলেই বুঝতে পারবেন যে আপনার ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাতে কীরকম তেলতেলে হয়ে আসছে, তেলে একদম পুরো হাত ভরে গেছে। যখন দেখবেন ছানাটা একদম পুরোপুরি রেডি, তখন দেখবেন একটা সফট ডোর মতো হয়ে গেছে। আমি কিছু পরিমাণ করে লিচি কেটে নিয়েছি, যাতে আমার গোল শেপ দিতে সহজ হয়, সবগুলো সাইজ এক সমান হয়। আমি মিষ্টিগুলো বেশি একটা বড় বানাবো না, একটু ছোটো সাইজেরই বানাবো, তাই অল্প অল্প করে লিচি কেটে ছোটো ছোটো করে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে বড় করে শেপ দিয়ে নিতে পারবেন। তো এখন আমি 2 হাতের তালুর সাহায্যে আমি রসগোল্লার শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো রসগোল্লার শেপ দেওয়ানো হয়ে গেছে, একদম একই রকম সাইজ। এদিকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিয়েছি। প্রথমে 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে 2টো এলাচ খুলে আমি দিয়ে দিলাম পানির সাথে। পানিটা যখন দেখবো বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি এলাচিগুলো উঠিয়ে নিব। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে আমি ছানা দিয়ে তৈরি করা রসগোল্লাগুলো শিরাতে দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি বেশি গাঢ় করব না, একটা বলক চলে আসলে আমি এই পর্যায়ে রসগোল্লাগুলো দিয়ে দিব। রসগোল্লাগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। যখন দেখবো আমার রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে, বুঝে নিব আমার রসগোল্লাগুলো হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে দেখতেই পাচ্ছেন একদম রসে ভরা টইটুম্ব হয়ে গেছে আমার রসগোল্লাগুলো। একটা মিষ্টি ভেঙে আমি দেখিয়ে দিলাম আমার রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং রসালো হয়ে গেছে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।